বিগ ফ্যান দিদি, দিদি বিগ ফ্যান দিদি, দিদি। কেমন আছো? আমি হচ্ছে রাস্তার মধ্যে অপেক্ষায় রত, তার কারণ বন্ধু না মানে বন্ধুর ফ্যান আমি বিশাল বড়। এই যে বন্ধুর গাড়ি চলে এসেছে, ফ্যান মোমেন্ট এখন তৈরি হবে। এখন ফ্যান মোমেন্টের জন্য দিদি 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 দাঁড়ান, দিদি দিদি, দিদির গাড়ি, দিদি 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 বিগ ফ্যান দিদি, দিদি বিগ ফ্যান দিদি। আচ্ছা দিদি বিগ ফ্যান দিদি, না আপনার না, সরি, এই যে দিদি বিগ ফ্যান দিদি। দিদি কেমন আছেন দিদি? আমি ভাবতেই পাচ্ছি না যে আপনার সাথে দেখা হয়ে যাবে দিদি। ও মা, আরেকজন ফ্যান চলে এসছে। আসুন আসুন আসুন, সব নাবুন দিদি। বাবা কিভাবে নাবলে গো তুমি? দিদি কেমন আছো? কি রে, কি খবর তোর? তোমার কেমন খবর? একদম। ও ছিল গাড়িতে, ও আমার সাথে থাকতে এসছে। প্রবাহ নেই তো এখন, ওকে। দিল্লিতে 1 বছর, সরি 1 মাস। 1 বছর? এই কবে বিয়ে হয়েছে? 1 মাস। যাই হোক বাবা, হঠাৎ করে দেখ কি ভালো টাইমে ফোন করেছি বল আমি তোকে। ও উঠছে, আমি নামছি। আরেকজন আসছে দিদি, আপনি ওদিকে তাকাবেন না, আপনার সাথে দেখা করতে আরেকজন আসছে দিদি। আপনিও কিন্তু তার ফ্যান এবং সেও কিন্তু আপনার ফ্যান। এখন আর একটা ফ্যান মোমেন্ট তৈরি হচ্ছে। দি 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 দি। ভালো আছি, তো শরীর কেমন আছে? এখন ঠিক আছে। দে ফোন দে। কি বলছি, এইটা আমি ব্লগেই বলবো। হ্যাঁ। তুই অন কর আমার ব্লগটা। এনে বল। কথা বলছি না, ওদিকে ঘুরিয়ে দে, অসুবিধা নেই। বলছি যে ভুলবার কথা বলবো না। তুই আমার থেকে একবার নাম্বার চাইলি ইনস্টাগ্রামে, দিয়ে তারপর তো আমাকে আর ইনভাইট করলি না তোর বিয়েতে। আরে আমি বিয়েতে বলেনি, দিদিকে চেপে ধরেছে আজকে। ভুলে গেছি। আমি আমাকে জনে জনে লোকে জিজ্ঞেস করছে, দেবুলিনাদের বিয়েতে তো তোমাকে দেখলাম না, তুমি তো গেলে না। কি বাজে মোমেন্ট। শোন, যেদিনকে গুল্লুর রিসেপশনে ওরা বেরিয়ে গেল তো রিসেপশন, আমি দিদি যাইনি, দিদিকে বল। না আমি দাঁড়া এবার শোন। হ্যাঁ, এখন কি বলে আপনি? আরে দাঁড়া ভাই, আমি একটা প্লেট বাঁচানোর জন্য। শোন, আমি ওকে মেসেজ করে নাম্বারও চেয়েছিলাম, কিন্তু আমার অপারেশনের জন্য সব ভুলে গেছে। অপারেশন মানে আমি পুরো ঘেটে বলা না। হ্যাঁ দিদি আসুন, আপনি কি বলতে চাইছেন বক্তব্য? পছন্দ করে। আমি সব সময় তোমাদের ব্লগ তোমাদের ঘুরতে যাবে সব দেখি। শুক্রবার আজকে সন্তোষীমা করেছি, একটু মিথ্যা কথা বলছি না। আমাকে বলে মা, ওকে প্রেরণাকে বলতে ভুলে গেছি, বিশ্বাস করো। আমি কি করে সামনে দাঁড়াবো? হ্যাঁ, তুমি যদি একদম নিজের মনে করে ওর সঙ্গে চলো, যেটা ও করে সহায়ক আমার। আমি নিজের মনে করে সব জায়গায় চলে যাই, এটাই তো উচিত। না শোনো, এখন চলছে। আচ্ছা ধর, আমি বলছি, এইটা অন ক্যামেরা প্রমিস করছি, 1 ইয়ার সেলিব্রেশনে তোমার জন্য স্পেশাল পার্টি থাকবে। মানে আর ওর জন্য স্পেশাল কি করে পার্টি হবে তুমি বুঝতে পারছি না। সেটা তুমি পরে দেখবে, কি করে স্পেশাল পার্টি ওকে হবে? স্পেশাল ট্রিট করব, তোকে করব না, এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, এই হয় বন্ধু তো আজ আর নেই কো বন্ধু, দুনিয়াটা পুরোই স্বার্থের। পরাজ বন্ধু সংসার পরিজন সবাই নিজের। যা রে বাড়ি যান দিদি, যান আপনি বাড়ি যান। আমার জন্য কেন স্পেশাল ট্রিটমেন্ট হবে না? কেন? আমি নিমন্ত্রণ করিনি, ভুলে গেছিলাম। আমি ভুলে গেলি? হ্যাঁ, ও যখন ইনস্টাগ্রামে আমার নাম্বার চেয়েছে আমি তখনই বুঝেছি আমি বিয়ের জন্যই চেয়েছিলাম। আমি পুরো ভুলে গেছি। তারপরে বললাম যে মেয়েটা আমাকে নিমন্ত্রণ করবে, আমি পুরো বিশ্বাস করে মাথা থেকে সব আউট হয়ে গেছে। অলকানন্দাও বলছে, অলকানন্দা সেদিন গেছে, অলকানন্দা বলছে আমি তুইও চলে যাবি, বলছে হ্যাঁ। জানিস তো আমি বললাম কি, জানিস তো আমরা নাম্বার নিয়েছিল কিন্তু আমাকে না বলেনি। অলকানন্দা আমাকে বলছে কি, তুমিও চলো, একটু হাবলি টাইপের না। ও বলছে কি, অলকানন্দা হাবলি, ঠিক বলেছে, একটু হাবলি সত্যি আছে। মানে হাবলি মিষ্টি আর কি, হাবলি মিষ্টি কভার আপ। আমাকেও বলছে কে প্রিয়নাদি, তুমি আমাদের সাথে চলো, কি আছে, সবাই যাচ্ছি, চলো। আমি বললাম যে না রে, এভাবে যাওয়াটা ঠিক হবে না। তুইও না মনে করাতে পারলি না আমাকে একবার। আমি আর কি মনে করাবো দিদি? আপনার সাথে অনেকদিন বাদে দেখা হলো। কালকে আমরা যাচ্ছি
একটা একটা জায়গায়, তাই তো? কোথায় যাচ্ছি সেটা আপনাদের জানতে পারবেন, সেটা জানার জন্য দেখতে হবে হচ্ছে। কেমন আছো? দিনকাল কেমন কাটছে? খুব ভালো, তোমাদের ভালোবাসা খুব ভালো আছে।